সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি দিয়ে জাতীয় নির্বাচনে আপনার ভোটার লিস্ট এবং কেন্দ্র সহ সকল প্রার্থীর বিস্তারিত জানবো আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি দিয়ে। প্রথমেই আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। এখানে লিখব ইলেকশন কমিশন অ্যাপস বিডি। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ভোটার লিস্ট পেয়ে যাবেন ঘরে বসেই, এবং একই অ্যাপসে আপনার কেন্দ্রের যে সকল প্রার্থী আছে তাদের সকলের ডিটেলসটি আপনি ওখানে পেয়ে যাবেন। ইলেকশন কমিশন বিডি লিখে সার্চ করলে প্রথমেই আপনাদের স্মার্টফোনে শো করবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করতে হবে। আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপসটি মূলত 13.36 MB একটা অ্যাপস, অনেক ছোট অ্যাপস। 66% অ্যাপস ডাউনলোড হয়ে গেছে, 100% ডাউনলোড হয়ে গেছে, ইনস্টলিং হচ্ছে। আপনারা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করতে পারেন। অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন এখানে আপনার ভাষা সিলেকশন করার জন্য আমি ইংলিশ ভাষাটাই ব্যবহার করব। এরপরে আপনাদের সামনে চলে আসবে এমন একটি ইন্টারফেস, যেটার মাধ্যমে আপনি আপনার ইলেকশন সংক্রান্ত সকল তথ্য এখানে পেয়ে যাবেন। পার্লামেন্ট ইলেকশন এখানে যেরকম দেওয়া আছে, এটি হচ্ছে ঢাকাতে দেওয়া আছে। ঢাকার মধ্যে আসন কয়টা, সেই আসনগুলো চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ সহ এখানে সকল বিভাগের তথ্য দেওয়া আছে। আমরা রাজশাহী বিভাগটা সিলেক্ট করব। রাজশাহী বিভাগে রাজশাহী 1, রাজশাহী 2, রাজশাহী 3, রাজশাহী 4, রাজশাহী 5, এটা হচ্ছে রাজশাহী 6 রাজশাহীর মধ্যে। এবং রাজশাহীতে নিচে যে আইকন দেওয়া আছে এখানে হচ্ছে বিভাগের সকল ডিটেলস। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা। আমরা পাবনাতে যাব। পাবনা 4 আসনের ডিটেলসটা আমরা এখন সংগ্রহ করব। পাবনা 4 আসনে কে কোন প্রার্থী হিসেবে আছেন, কার কত ভোটার আছে, এগুলো ডিটেলসটা আমরা একটু দেখার চেষ্টা করব। পাবনা 4 আসনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভোটার হচ্ছে 4,37,147টা ভোটার আছে। এর মধ্যে পুরুষ ভোটার 2,18,958টা পুরুষ ভোটার এবং 2,18,183টা মহিলা ভোটার। 6 জন থার্ড জেন্ডার ভোটার এবং সেন্টারটি আছে 129টি সেন্টার আছে। হাত পাখা মার্কায় আনোয়ার শাহ, দাড়িপাল্লা মার্কায় আবু তালেব মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাকারিয়া পিন্টু, মোটরসাইকেল। নাঙ্গল মার্কায় মোহাম্মদ সাইফুল আজাদ মল্লিক, মোহাম্মদ সোহাগ কাস্তে মার্কা। ধানের শীষের মার্কা হাবিবুর রহমান হাবিব এবং কেতলি মার্কায় আছেন শাহানাজ হক। বিএনপি মনোনীত হাবিবুর রহমান হাবিবের ছবি সহ এখানে দেওয়া আছে। এখানে কেন্দ্রের ভোটার সেন্টার যেটা আছে, সে ভোটার সেন্টারে ক্লিক করলে আমরা কেন্দ্রের সকল ডিটেলসটি পেয়ে যাব। কে কোন কত নাম্বার কেন্দ্রের তাদের সিট পড়েছে সেই কেন্দ্রটা তারা এখান থেকে দেখতে পারবে। ঈশ্বরদী মহিলা কলেজ, বেলুপাড়া, আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয়, মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকশি রেলওয়ে বিদ্যালয়, চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিগাতলা, বাঘৈল, ভাষা শহীদ বিদ্যালয় সহ অনেক অনেক 129টি কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রে পাবনা 4 আসনের সকল ভোটাররা এখানে ভোট দিতে পারবেন। কার কোন কেন্দ্র সেটা এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা। এখানে মুলাডুলি ইউনিয়ন আছে, শেখপাড়া ইউনিয়ন আছে, দেবোত্তর পাইলট উচ্চ বিদ্যালয় আছে, মাঝপাড়া সিনিয়র মাদ্রাসা আছে, অবিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একদণ্ড উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি যদি এভাবে আপনার কেন্দ্র খুঁজে না পান তাহলে অবশ্যই দেখবেন একবারে নিচে ফাইন্ড এ ভোট সেন্টার দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার এনআইডি নাম্বার চাইবে এবং জন্ম তারিখ চাইবে। গোপনীয়তার জন্য এনআইডি নাম্বারটি আমি দেখাইতে পারতেছি না। এনআইডি নাম্বারটা আমি আমার এনআইডি নাম্বারটা দিলাম এবং জন্ম তারিখ এখানে সিলেক্ট করব, জন্ম সাল সিলেক্ট করব। প্রথমত জন্ম সাল সিলেক্ট করব, তারপরে মাস এবং ডেট। এগুলো সিলেক্ট করার পরে আমি সার্চ অপশনে চাপ দিলাম। সার্চ অপশনে চাপ দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভোটার লিস্ট কত নাম্বার এবং কোন কেন্দ্রে পড়েছে
আপনি চাইলে নিচে ছবি দেওয়া আছে, ছবির মাধ্যমে আপনার প্রিন্টারটি আপনি খুঁজে বের করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।